হ্যালো বন্ধুরা, সকল বন্ধুকে গুড মর্নিং। তো তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো কাছে 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 দূরে যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, কামনা করি। তো চলো আজকে নতুন একটা আরও একটু নতুন ভিডিও শুরু করছি এখন থেকে। তো দেখো সকালবেলায় আমি চিড়ে ভেজে নিচ্ছি। এখন সকাল বললে ভুল হবে, আর যদিও বা বলে বেলা 12টা না বাজলে দুপুর বলা যায় না, তো সকাল বলেই চালিয়ে দিচ্ছি আর কি। তো এখন সময় হচ্ছে 10টা, আর এই যে আমি চিড়ে ভেজে নিচ্ছি এখন ঘি দিয়ে আর চিনি দিয়ে। আর এই নীল ডাব্বাটার মধ্যে করে আমার বড় মেয়েকে দিয়ে দিচ্ছি, স্কুলে টিফিন নিয়ে যাবে। আর একটু বেশি করে দিলাম, যেহেতু ওর সঙ্গে আর একটা বন্ধু আছে আর কি, মানে বান্ধবী আর কি। তো দুজনে মিলে খায়, তো তার জন্যই। তো দেখো ভাত টাত খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। আর সকালবেলা পড়তে গেছিলো, আর আজকে পড়তে থেকে অনেকটাই লেটে ছুটি দিয়েছে স্যার। ইংলিশ স্যারের কাছে পড়া ছিল, তার জন্য আমি একটু ভাত খাইয়ে দিয়েছিলাম। তো তারপরে দেখো বড় মেয়ে স্কুলে চলে যাওয়ার পর তারপরে আমার ছোটো মেয়ের প্রতি ডিউটি চালু হলো। বড় মেয়ের হলো, তো ছোটো মেয়ে, তো ছোটো মেয়েকে দেখে বুঝতেই পারছো, এই যে চান করিয়ে দিয়েছি, স্কুলে যাবে ও 11:30টার সময়। তো তার জন্য ওই যে দুধ বিস্কুট খাইয়ে নিচ্ছি। তো ভাত খাবে বলেছিল, আর ভাত খাওয়ানোর চেষ্টাও করেছিলাম, কিন্তু খায়নি, ভাত পুরো উল্টে দিয়েছে। তার জন্য একটু দুধ দুধ আর দুটো বিস্কুট দিয়ে খাইয়ে দিলাম। তারপর দুপুরে ভাত খাবে। আর ওর বাবাকে ক্যান আর জলের বোতল দিয়ে দিলাম একটা, কারণ জল ওই বিসলারি মানে 700 ফুটের জল নিয়ে আসবে। আর ক্যানটা মেয়ের তো স্কুলে খাবারের ক্যান, আর ও মেয়ের জলের বোতলটাও দিয়ে দিলাম। এই যে এখন স্কুলে চলে যাচ্ছে, যাও, আর অন্যায় করবে না, হ্যাঁ ছোটে না মা পড়ে যাবি। স্কুলে এর আগের দিনও গেছিলো, কারণ এখন ওর বেলায় বেরোনো আছে, আর লাস্ট ফিনিশিংটাও করে, মানে আমার হাজব্যান্ড অনেকটা মানে রাত্রিরেই আসে আর কি। তার জন্য ছোটো মেয়েকে স্কুলে দিয়ে এলো, আর বড় মেয়ে তো স্কুলে গেছে। তারপরে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে ওপরে চলে এসেছে। দেখো বন্ধুরা, কথা জড়িয়ে যাচ্ছে, সরি। তো ওই যে বাসি জামা কাপড়গুলো যে মানে কেচে দিয়েছিলাম আর কি, তো সেইগুলো মেলা হয়নি, তার জন্য এখন টাইম পেলাম এই মেলে দিচ্ছি। আর রান্না বলতে আজকে কিছুই হয়নি, এখনও সবে ভাত হয়েছে আর মুগের ডাল করেছি। আর এই যে তারপরে আমি চলে এসেছি এই যে বিছানা গোছাতে, কারণ দুটো মেয়ে স্কুলে চলে গেছে, এখন আর রান্নার ঝামেলাটা একটু পরে করলেও হবে, কারণ হাজবেন্ড বেলাতে বেরোবেই 1টা 1:30টা নাগাদ। তার জন্য ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই, গুছিয়ে আর ঘরটা ঝাড় দিয়ে দেবো, দিয়ে পরে চান করব। আর আমার হাজবেন্ডকে বললাম যে তুমি একটু ঠাকুরকে জলটা দিয়ে দিও। তো বললো ঠিক আছে, আমি ঠাকুরকে পুজো দিয়ে দেবো। মানে ঠাকুরকে পুজো বলতে কি, আজকে তো শুক্রবার, তো সেই জন্য শুধু খাবার দেওয়ারই আছে, সেবা দেওয়ারই আছে। আর বৃহস্পতিবারে একটু ঝামেলা হয় আর কি, তো আজকে বিয়েবার বলে তার জন্যই আর কি। তারপরে দেখো বন্ধুরা, একদম সন্ধ্যেবেলা চলে আসলাম। তো সকল বন্ধুকে গুড ইভিনিং। তো দেখো এই যে সন্ধ্যেবেলা দোকানে চলে এসেছি, আর এই যে এটা আমার দিদি আর জামাইবাবু আর দিদির ছেলে, তিনজনই এসেছে আর কি। আমার দিদি একটা জুতো কিনবে, এসেছে তোমরা দেখেই বুঝতে পারছো, আর বলার অপেক্ষা রাখে না, কারণ সিলেদার্স এসেছি। আর এই যে ছোটো মেয়েরও জুতো একটা কিনে দিচ্ছে, কারণ বড় মেয়ে এই ছোটো মেয়ের যে বোম্বে থেকে যে জুতোটা এনেছিল, তো পায়ের তো মাপ পায়নি, তার জন্য আন্দাজে এনেছিল, বড় হয়েছে, তার জন্য একটা ওর পায়ের মতো মতো একটা জুতো কিনে দিচ্ছে। জুতো কেনার পর তারপরে চলে এসেছে এই দেখো বন্ধুরা শাখার দোকানে। তো অনেক দিন হলো, প্রায় 6-7 মাস হবে, 6-7 মাসের বেশি হবে, তো কম হবে না। তো শাখাটা বেড়ে গেছে ডান হাতের, মেয়েকে মারতে গিয়ে বড় মেয়েকে, তার জন্য শাখাটা পরাই হয়নি। আর দিদি বকছিল এসে যে একটা শাঁখা পরতে পারিস নি, আমরা তো এত বড় লোক নয় যে সোনা গয়না সবসময় পরে থাকবো। তো মানে বিয়ে হওয়া মেয়েরা শাঁখা পলা না পরলে কেমন লাগে বলে, সেই জন্য শাঁখা পলা পরলাম। আর তারপরেই এখানে হচ্ছে আমাদের ডোমজুরি উৎসব, মানে মাঠে। তো সেখানেই চলে আসলাম আর কি। মেয়ে, বড় মেয়ে, ছোটো মেয়ে, আমি, দিদি, জামাইবাবু, দিদির ছেলে, সবাই চলে আসলাম। আর মেলাটা বিরাট বড় বসেছিল, প্রত্যেক বছরই বসে। তো তারপরেই আমার মেয়েকে
নিয়ে চলে এসেছি। দেখো এই যে এগুলোকে কি বলে আমি জানি না, এইগুলোর মধ্যে উঠতে হয়। আর ও এতটাই মানে ছোট ছিল যে উঠতেই পারছে না, চেষ্টা অনেক করলো কিন্তু ব্যর্থ সবই। আর আমিও অনেক চেষ্টা করলাম কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হলো, কিছুতেই বোঝাতে পারলাম না। আর এই গাড়িতে চেপেছিল কিন্তু গাড়িতে চেপেও শেষ পর্যন্ত চাপতে পারিনি, ভয় পাচ্ছিল, তার জন্য নামিয়ে দেওয়া হলো। বন্ধুরা তো দেখো এই যে ওপরে বিছানা সব ঠিকঠাক হয়ে গেছে। এই যে আমার ছোটো মেয়ে দাঁড়িয়ে আছে ওখানে, আর এই যে আমার বড় মেয়ে এখনো টিভি দেখছে। আর দেখো নিচে আমার হাজব্যান্ডের বিছানা হয়ে গেছে। এখন সময় হচ্ছে 11:35, মানে বাজতে যায় আর কি। তো এখন শুয়ে পড়বো, আবার কালকে থেকে নতুন আরও একটি দিন শুরু হবে, তাড়াহুড়ো করে কাজকর্ম। তো এই আর কি, বসছি একটু। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং পরিবারের সকলকে খুব ভালো রেখো। আর আমার পাশে এইভাবেই থাকো আর ভিডিওগুলো দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো না লাগে, কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে আমিও বুঝতে পারবো বা জানতে পারবো যে কোথায় কি ভুল হচ্ছে। তো চলো, গুড নাইট, টাটা।